শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। দীর্ঘ 7.5 বছর পরে মা ছেলের দেখা হচ্ছে। হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন চিকিৎসা করাতে। সেখানে তিনি লন্ডন যে হসপিটাল আছে সেখানে বিশ্বের সব নামি দামি ভিআইপি ব্যক্তিরা ওই হসপিটালে চিকিৎসা নেন। সেই হসপিটালের উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়া যাত্রা করেছেন এবং সেখানেই তিনি চিকিৎসা করাবেন এবং সেখানেই দেখা হবে সেই ঐতিহাসিক মুহূর্ত। মা ছেলের 7.5 বছর পরে দেখা হবে। টানা 15 বছর শেখ হাসিনার হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, রাগ, ক্ষোভ সব কিছু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে সবচেয়ে নির্যাতিত ব্যক্তি বাংলাদেশের এই খালেদা জিয়াই হয়েছিলেন। শেখ হাসিনা টানা 15 বছর এই দেশ শাসন করে গেছেন মহারানী হিসাবে। এই দেশ তার, এই দেশ তার বাবার। সেই হিসাবে তিনি এই দেশের মহারানী হিসাবে ছিলেন। সেই বেগম খালেদা জিয়াকে টানা 15 বছর তিনি বিদেশে চিকিৎসা করতে দেন নাই। অথচ আওয়ামী লীগের কোনো ব্যক্তির, কোনো নেতাগুতার কিছু হইলেই তারা বিদেশ যেত। আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিল ওবায়দুল কাদের, তিনি তো প্রতি মাসে সিঙ্গাপুর যেতেন। আরও তো নেতাদের কথা বাদই দিলাম, অথচ খালেদা জিয়াকে চিকিৎসা করতেও দেওয়া হয়নি। তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান, সেই তারেক রহমান দীর্ঘ টানা 15 বছর এই দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। মামলা মোকদ্দমা, শহশা মামলা মোকদ্দমা দিয়ে তাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। সেই তারেক রহমান সেই বিদেশ থেকে তার ভাই, ছোট ভাই যে আরাফাত রহমান কোকো মারা গেলেন, তিনি তাও আসতে পারেন নাই, তাকে দেখতে পারেন নাই। আর বেগম খালেদা জিয়া সামান্য অল্প কিছু টাকার জন্যে বেগম খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। এত কিছুর পরেও এই বাংলাদেশের নয়নের মণি, মধ্যমণি হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে চিকিৎসা করাবেন। সেখানেই সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পারবো, মা ছেলেকে একসাথে টানা 7.5 বছর পরে। সেই আবেগঘন মুহূর্ত দেখার অপেক্ষায় থাকলাম। আর আজকে সেই শেখ হাসিনা কোথায়, যিনি প্রতিনিয়ত বলতো এই দেশ আমার, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, অথচ সে নিজেই এই দেশ থেকে পালিয়ে চলে গেল। তার যেই ভালোবাসার নেতাকর্মী, তার যে ভালোবাসার দল, তাদের বিপদের মুখে রেখে ফেলে তিনি পালিয়ে চলে গেলেন। কেন রে ভাই? এই দেশ আপনার, এই দেশ আপনার বাবা স্বাধীন করেছে। শুনেন একটা কথা দর্শক বন্ধুরা আমি বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ একা স্বাধীন করেন নাই। এই দেশে 30 লক্ষ মা বোনের, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এই 1971 সালের এই যুদ্ধে। অনেক নায়ক, মহানায়কের অনেক অবদান এই মুক্তিযুদ্ধে। শুধু কি শেখ মুজিবুর রহমান একা ছিলেন? না, কিন্তু টানা 15 বছর শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনা এইভাবে হাইলাইট করে রাখছিলেন আর সব কিছু চাপা দিয়ে রাখছিলেন। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, ইতিহাস কখনো পাথরের নিচে এটকে থাকে না, ইতিহাস কখনো দেয়ালের পিছনে আটকা থাকে না, ইতিহাস বের হবেই। আজকে সেই 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে সব ইতিহাস এখন আস্তে আস্তে বের হয়ে আসতেছে। তারেক জিয়া এবং খালেদা জিয়ার পরে যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল, আজকে তারা এই বাংলাদেশের মধ্যমণি, নয়নের মণি হয়ে আছেন। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের নাই। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনা এই পর্যন্ত 3 বার পালিয়েছেন। 1971 সালে তো তিনি দেশে ছিলেনই না, 75-এ তিনি দেশে ছিলেনই না, 1/11-এর সময় তিনি একবার
পালিয়ে চলে গেলেন, এখন 2024 সালে আবার তিনি পালিয়ে চলে গেলেন। এরকম বহুত ইতিহাস, বহুত নজির এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রীর আছে। তিনি যদি এই দেশের জনগণকে ভালোই বাসতেন তাহলে কি এভাবে পালিয়ে যেতেন? না, পালাতেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।